ভবিষ্যতের ভূত, আমরা কি আবার ১৯২০ সালের আগের অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সালটা ১৯২৮। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করলেন পেনিসিলিন, আর এর মাধ্যমেই পৃথিবী প্রবেশ করেছিল অ্যান্টিবায়োটিক এরা বা আধুনিক চিকিৎসার স্বর্ণযুগে। কিন্তু বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরা এক ভয়ঙ্কর সতর্কবার্তা দিচ্ছেন। তারা বলছেন, আমরা খুব দ্রুত আবার সেই ১৯২০ সালের আগের যুগে, অর্থাৎ প্রি অ্যান্টিবায়োটিক এরাতে ফিরে যাচ্ছি। কেন এমনটা বলা হচ্ছে? এর পেছনে শক্ত যুক্তি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বৈজ্ঞানিক পরিসংখ্যান রয়েছে। অতীতের সেই অন্ধকার যুগ, মানে ১৯২০ সালের আগের পৃথিবীটা কেমন ছিল তা আজকের দিনে কল্পনা করাও কঠিন। এক, সামান্য আঘাতেই মৃত্যু। বাগানে কাজ করতে গিয়ে গোলাপের কাঁটা ফুটেছে বা শেভ করতে গিয়ে গাল কেটে গেছে, তখন এই সামান্য ক্ষত থেকেই ইনফেকশন হয়ে মানুষ মারা যেত। ২, নিউমোনিয়া ছিল মৃত্যুদণ্ড। নিউমোনিয়া হলে বাঁচার সম্ভাবনা ছিল খুবই কম। আজকের দিনে যে রোগ ৫০ টাকার ওষুধে ভালো হওয়া শুরু করে, তখন তা ছিল সাক্ষাৎ যমদূত। ৩, প্রসবকালীন মৃত্যু। মা হওয়ার আনন্দ তখন ভয়ের চাদরে মোড়ানো ছিল। প্রতি ১০০ জন মায়ের মধ্যে অনেকেই সন্তান জন্ম দিতে গিয়ে সেপসিস বা ইনফেকশনে মারা যেতেন। এখন প্রশ্ন হল, কেন আমরা আবার সেই যুগে ফিরে যাচ্ছি? আমরা ফিরে যাচ্ছি কারণ আমাদের জাদুর বুলেট বা অ্যান্টিবায়োটিক তার ক্ষমতা হারাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন ডিরেক্টর জেনারেল মার্গারেট চ্যান একবার বলেছিলেন, "A post-antibiotic era means in effect an end to modern medicine as we know it." মানে, পোস্ট অ্যান্টিবায়োটিক যুগ আসা মানেই হল আধুনিক চিকিৎসার সমাপ্তি। যুক্তিগুলো দেখুন। প্রথমত, এভলিউশন বা বিবর্তন। চার্লস ডারউইনের সেই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তত্ত্ব অনুযায়ী ব্যাকটেরিয়াগুলো বাঁচার তাগিদে নিজেদের বদলে ফেলছে। আমরা গত ৭০ বছর ধরে যে ওষুধ দিয়ে তাদের মেরেছি, তারা এখন সেই ওষুধের বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলেছে। দ্বিতীয়ত, নতুন ওষুধের অভাব। গত ৩০ বছরে নতুন কোনো শক্তিশালী গ্রুপের অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়নি, অথচ সুপারবাগ বা শক্তিশালী জীবাণুর সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। সোজা কথায়, আমাদের তুনে আর কোনো নতুন তীর অবশিষ্ট নেই। বিখ্যাত ও'নীল রিপোর্টের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, যদি আমরা এখনই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থামাতে না পারি, তবে ২০৫০ সাল নাগাদ পরিস্থিতি ১৯২০ সালের চেয়েও খারাপ হতে পারে। তখন সার্জারি হবে জুয়া খেলা। হিপ রিপ্লেসমেন্ট, হার্ট বাইপাস বা কিডনি ট্রান্সপ্লান্ট, এইসব আধুনিক সার্জারি অসম্ভব হয়ে পড়বে। কারণ অপারেশনের টেবিলে রোগী হার্টের সমস্যায় মরবে না, মরবে অপারেশনের পর সাধারণ ইনফেকশন কন্ট্রোল করতে না পারার কারণে। তখন যক্ষ্মা বা টাইফয়েড আবার ১০০ বছর আগের মতো মহামারী আকারে ফিরে আসবে, যা কোনো ওষুধেই আর সারবে না। উপসংহার: আমরা আসলে একটি বৃত্তের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। ১৯২০ সালে আমাদের হাতে ওষুধ ছিল না, মানুষ মারা যেত। আর ২০৫০ সালে আমাদের হাতে ওষুধ থাকবে, কিন্তু তা কাজ করবে না। ফলাফল সেই একই, মৃত্যু। এই মরণফাঁদ ভাঙার চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই। সচেতনতা এবং অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার। আমরা যদি এখনই সতর্ক না হই, তবে আমাদের সন্তানেরা এমন এক পৃথিবীতে বাস করবে যেখান থেকে আমরা ১০০ বছর আগে অনেক কষ্টে বের হয়ে এসেছিলাম।